ফুটন্ত গরম পানিতে হাঁসের ডিমের এই রেসিপি হলে মাছ মাংস কিছুই লাগবে না। ডিম খেতে যারা পছন্দ করে না তারাও যদি একবার এটা ট্রাই করেন তাহলে কিন্তু ফ্যান হয়ে যাবেন। ডিমের সব থেকে মজাদার আর ইউনিক একটা রেসিপি এটা। আমি সবসময় এটা হাঁসের ডিম দিয়ে রান্না করি। যদি হাঁসের ডিম পছন্দ না করে, হাঁসের ডিম খেতে না চায়, তাহলে মুরগির ডিম দিয়েও করতে পারে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটুকু গরম করে নিতে হবে আর পানি গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে হাঁসের ডিম ভেঙে ভেঙে দিয়ে দিব। হাঁসের ডিমগুলো পানিতে দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে যেন ডিমগুলো একদমই ভেঙে না যায়। বিশেষ করে হাঁসের ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আলতো করে গরম পানিতে 5টি ডিম ভেঙে দিলাম। এবার ডিমগুলোকে জাস্ট 2 মিনিট আমি সিদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে সাবধানে ডিমগুলো একটা একটা করে তুলে নিব। তাই একটা ছাঁকনি চামচের সাহায্যে ডিমগুলো তুলে নিলাম। এই পর্যায়ে ডিমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। যারা যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ফাইনালি আমি গরম পানি থেকে ডিমগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে যে ডিমের সাদা অংশ ছিল সেটা আস্তে আস্তে তুলে নিলাম। আর এই হাঁসের ডিমের কুসুমগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, টুকটুকে লাল ছিল। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে নিলাম। কিছুটা তেল দিয়ে তাতে অনেকখানি পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন হালকা কালার হয়ে আসবে তখন এখানে রসুন দিয়ে দিব। যেহেতু রসুনগুলো নতুন রসুন তাই রসুনটা একটু দেরিতে দিলাম আর রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে তুলে নিয়ে নিলাম। এই রান্নাটি করতে হলে অবশ্যই পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে, তা না হলে রান্নাটা কিন্তু ভালো লাগবে না। এখন ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ, পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিব। আলাদা আলাদা ভাবে ব্লেন্ড করে নিব। এখানে আপনি টমেটো আস্তেও দিতে পারেন, তবে ব্লেন্ড করে দিলে কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন রান্নার জন্য সব মশলাপাতি মোটামুটি রেডি। ভাজা পেঁয়াজ আর রসুনটা আধা ভাঙা করে নিয়েছি আর টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ যেটা সেটা আমি বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন যেই কড়াইয়ে আমি বেরেস্তা করে নিলাম সেই কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা সামান্য নাড়াচাড়া করে এখানে সামান্য একটু আদা বাটা দিলাম। এবার ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এই রান্নাটা করতে হলে কিন্তু মশলা কষানোর উপর এর টেস্টটা নির্ভর করে। আপনি যত সুন্দর করে মশলাটা কষাতে পারবেন তত সুন্দর হবে। মানে রোস্টের মশলা যেভাবে আমরা অনেক সময় নিয়ে কষাই, এই মশলাটাও অনেক সময় নিয়ে সুন্দর করে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে লবণ, জিরা, ধনিয়া ও সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিব। কেউ যদি শুকনো মরিচের গুঁড়া দিতে চান তাও দিতে পারেন, কিন্তু আমি দেইনি কালারটা সুন্দর আসার জন্য। আর এখানে হলুদও দেইনি, তাহলে ডিমের কালারটা সাদা হয়ে থাকবে, ভালো লাগবে। এদিকে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটুকুতেই ভালো মতো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি 1 কাপ দুধ দিয়েই করব, এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে গেছে। মশলার সাথে ডিমগুলো সাবধানে নেড়ে চেড়ে দিব। তারপরও বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিম ভেঙে যেতেও পারে। আর এখন মশলার সাথে ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফাইনালি হয়ে গেল হাঁসের ডিমের তরকারি। আর রান্না শেষে তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, সব মিলিয়ে রান্নাটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছে। রমজান মাসে অনেক সময় মাছ মাংস কিছুই খেতে আমাদের ভালো লাগে না, তখন যদি এইভাবে ডিম রান্না করে খান তাহলে কিন্তু ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবে। আমি একটা বাটিতে তরকারিগুলো ঢেলে নিলাম। এখন ভাজা কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজের বেরেস্তা, সেটা হচ্ছে তরকারির উপরে ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।